আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা তো সবজি খেতেই চায় না, তো তাদেরকে যদি সবজি খাওয়াতে হয় তাহলে কিন্তু এই শাকসবজি দিয়ে শীতকালীন এরকম রেনবো লুচি ভেজে দিলে তারা কিন্তু খুব আনন্দ করে খেতে পারে। কারণ এটা এতটাই লোভনীয়, এতটাই আকর্ষণীয় হয়েছে যে বাচ্চারা দেখলেই কিন্তু ওরা নিজের থেকেই এটা খেতে চাইবে। তাহলে দেখে নাও বন্ধুরা, আজকে এই রেনবো লুচি আমি কিভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। তো এই রেনবো লুচি বানাতে আমি প্রথমেই নিয়েছি 4 ভাগে ময়দা। একটা ডো বানাবো সেই হিসাব করেই অল্প অল্প করে নিয়েছি। আর প্রত্যেকটা ময়দার মধ্যে আমি সামান্য করে একটু নুন ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আমি ধনেপাতা পেস্ট। তোমরা ধনেপাতার বদলে এটা কিন্তু পালং শাক দিয়েও করতে পারো এই পেস্টটা। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি বিট পেস্ট। তো এই দুটোই আমি কোনো জল ব্যবহার করব না। এই যে ধনেপাতার পেস্ট আর বিট পেস্ট দিয়েই এটা আমি ডোটা বানাবো। আর দেব আমি একটা ডো বানাবো আমি রান্নার হলুদ দিয়ে। তো এটা তোমরা গাজরের রস দিয়েও কিন্তু এই ডোটা বানাতে পারো। তো এই দুটো ডো বানাতে একটু আমি গরম জল ব্যবহার করব, আর এটা তো আমি সাদাই রাখবো। তো আমি একটা করে ডো বানিয়ে নিয়ে চলে আসছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এই দেখো আমি প্রত্যেকটা কিন্তু একটা 4টে ডো আমি বানিয়ে নিয়েছি দেখো। আর 4টে কত সুন্দর কালার হয়েছে। তো আমি খুব বেশি বড় করিনি, একটা রুটির সাইজে আমি ডোগুলো বানিয়েছি। তো এখন প্রত্যেকটা আমি বেলে নেব ডোটা। তো প্রত্যেকটা বেলে নেওয়ার পর একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সবগুলোই প্রায় আমার এক করে বেলা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একসাথে হাতের মধ্যে নিয়ে কিন্তু এবার একটু করে আমি বেশ বেলে নেব, যাতে ভেতরটা সলিড হয়, কোনো ফাঁক না থাকে। বেলনির মধ্যে বেলে নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে একটু রোল করে নেব। আর রোলটার একটু দেখতে হবে যাতে ভিতরটা নিরেট হয়, এর জন্য আমি কিন্তু একটু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার ফলে কিন্তু এর ভিতরটা একটু নিরেট হবে। আর চাকু দিয়ে আমি এখন কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে একটু হাতের সাহায্যে আমি গোল গোল একটু শেপ দিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেক ডোটাই কেটে নেব। আর দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে, তোমরা দেখতেই বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো। আর রুটির থিকনেসটা যদি একটু মোটা রাখো তাহলে কিন্তু কালারের বর্ডারটা আরও সুন্দর বোঝা যাবে। তো যাই হোক, প্রত্যেকটা আমার এইভাবে গোল করা হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি বেলে নেব। আর বেলার পরে দেখো কালারটা ছড়িয়ে কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লুচি আমি একটু তেল দিয়ে বেলে নেব। আর এতটাই সুন্দর হয়েছে, তো সত্যি দেখেই বোঝা যাচ্ছে না যে এটা সবজি দিয়ে বানানো হয়েছে। তো এখন এইভাবে প্রত্যেকটা বেলে নেওয়ার পর কিন্তু আমি ভেজে নেব। আর তোমাদেরকে বলবো ভাজাটা একটু হালকা রাখতে, কারণ হালকা রাখলে ভাজাটা না এর রঙটা বেশ কালারটা খুব সুন্দর বোঝা যায়। তো একটু কড়া হয়ে গেলে, যে দেখো এই যে আমার একটু কড়া হয়ে গেছে, কড়া হয়ে গেলে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না। তোমাদেরকে বলবো একটু হালকা রাখবে, তাতে দেখতে আরও সুন্দর হবে। তো যাই হোক, সব লুচিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো কেমন লাগলো তোমাদের এই রেনবো লুচি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা, আজকের মতো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে যেও।